তারেক আসে না কেন, মা অসুস্থ, এই হয়ে যেতেছে। তা আমি তো এর আগেও বলছি, আপনি কেন সেই সময় আসেন নাই? আপনার বাবার মারার পরে, আপনার বাবাকে মারার পরে আপনি আসেন নাই কেন? আপনার তো পাসপোর্ট ছিল, আর আপনি তো তারেক রহমানের পাসপোর্টটাও সিজ করে রাখছেন। আরে ভাই, তারেক রহমান এত দূরে আছে, তার কথাটা সহ্য করতে পারে না, তার কথাটাই সহ্য করতে পারে না। তারে কত তাড়াতাড়ি হইতে ধৈরাই না পারলে এখনই মাইরা দেয়। দেশ চালাইতে পারেন না। আরে ভাই, দেশ চালান না আপনি পারলে। তারেক আসে না কেন, মা অসুস্থ, এই হয়ে যেতেছে। তা আমি তো এর আগেও বলছি, আপনি কেন সেই সময় আসেন নাই? আপনার বাবার মারার পরে, আপনার বাবাকে মারার পরে আপনি আসেন নাই কেন? আপনার তো পাসপোর্ট ছিল, আর আপনি তো তারেক রহমানের পাসপোর্টটাও সিজ করে রাখছেন। আপনি তো নিজেই বলছেন যে আমার বাবা মারা যাওয়ার পরে এই যে আশেপাশে যারা আছে তাদের কাউকে তো দেখি নাই। তো এইটা মনে রাখেন। আর ষড়যন্ত্র আপনারা করেন, আওয়ামী লীগ করে ষড়যন্ত্র, বিএনপি করে না। শত অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের পরেও কিন্তু বিএনপি সেই পথে হাঁটে নাই। বিএনপি বারবার বলছে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, এটাই আমরা চাই। কারণ ভোট ছাড়া পরিবর্তন হলে তো বিএনপি ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই। একজন জিয়াকে খুঁজছে, যে জিয়া এই দেশের মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন তার ঘোষণার মধ্য দিয়ে, যে জিয়া মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, যে জিয়া আওয়ামী লীগ ক্ষমতা দখল করার পরে যখন ব্যর্থ হয়েছিল দেশ পরিচালনা করতে, যখন এই দেশে দুর্ভিক্ষ উপহার দিয়েছিলেন, যখন বাংলাদেশের রিলিফ সীমান্তের ওই পারে যায় বিক্রি হতো, যখন এই দেশের সেনাবাহিনীর মধ্যে কাউন্টার হচ্ছিল, যখন এই পুলিশ হাফ প্যান্ট পরায় হাতে বাস ধরায় দিছিল রাইফেলের পরিবর্তে, সেই দেশকে তিনি একটি শৃঙ্খলার মধ্যে এনেছিলেন। আর্মির বিশৃঙ্খলা, যে কুয়ের পরে সেটাকে তিনি বন্ধ করেছিলেন। আজকের এই পুলিশ আধুনিক পুলিশে, মেট্রোপলিটন পুলিশে রূপান্তরিত করেছিলেন। সেই কারণেই জিয়া হইল তাদের সবচেয়ে বড় শত্রু। জিয়ার পরে বেগম খালেদা জিয়া হইল সবচেয়ে বড় শত্রু, তারপরে শত্রু হইল তারেক রহমান। আরে ভাই, তারেক রহমান এত দূরে আছে, তার কথাটা সহ্য করতে পারে না, তার কথাটাই সহ্য করতে পারে না। তারে কত তাড়াতাড়ি হইতে ধৈরাই না পারলে এখনই মাইরা দেয়। দেশ চালাইতে পারেন না। আরে ভাই, দেশ চালান না আপনি পারলে। দেশ তো চালাইতে পারতেছে না। বাংলাদেশ ব্যাংক খালি করে ফেলাইছেন। কারা নিছে টাকা? আপনার আশেপাশে যারা, তাদেরকে ধরতে পারেন না, তাদেরকে ধরতে পারেন না। আজকে সমস্ত প্রশাসন আজকে আপনি শেষ করে দিচ্ছেন। আজকে তাই বুঝতে হবে, প্রশাসনের সহ বিভিন্ন জায়গায় দেশপ্রেমিক যারা আছে, আপনাদেরকে বুঝতে হবে যে দেশটা কোন দিকে যাচ্ছে, দেশটা কোন দিকে যাচ্ছে। এই সরকার ক্ষমতা আসার পরে যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বিডিআর গড়ে উঠেছিল, যে বিডিআর একটা ঐতিহাসিক ঐতিহ্য আছে সেই ব্রিটিশ সময় থেকে, আজকের এই সরকার ক্ষমতা আসার পরে সেই বিডিআর নামটা আমাদেরকে মুছে ফেলতে হয়েছে। কি কারণে? ষড়যন্ত্র কে করেছিল? চক্রান্ত কে করেছিল? আপনি করেছিলেন। ওইখান থেকে কেউ করে নাই। কেন থামাতে পারেন নাই? তাই আজকে কথাগুলো সেগুলো বলতে গেলে আজকে তাই সবাইকে বলবো, যদি সবাই আমরা বেঁচে থাকতে চাই, বেঁচে থাকতে চাই, সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই, আমরা চাই না যে আজকে সেনাবাহিনীর প্রধানের গায়ে এরকম কালিমা লাগুক। আমরা চাই না পুলিশ র্যাবের প্রধানের গায়ে এরকম কালিমা লাগুক। আমরা চাই না আজকে প্রধান বিচারপতিকে শুধুমাত্র এই অবস্থার কারণে তাকে ঠ্যাঙ্গায় বিতাড়িত করা হোক। এগুলো একটা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এই সমস্ত প্রতিষ্ঠান যদি ক্ষতিগ্রস্ত হয়, একটা দেশ দাঁড়িয়ে থাকতে পারে না। এই সমস্ত প্রতিষ্ঠানের উপরে একটি সরকার, একটি দেশ দাঁড়িয়ে থাকে। আজকে সেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তাই বলবো, বিবেকবান যারা আছেন চিন্তা করে দেখেন কেন ধ্বংস করা হচ্ছে, কেন আজকের এই সমস্ত কালিমাযুক্ত হচ্ছে, এই সমস্ত প্রতিষ্ঠানের প্রধানগুলো কেন হচ্ছে, কেন তাদেরকে প্রশ্নবোধকে নিয়ে যাওয়া হচ্ছে। সুচতুর একটা ষড়যন্ত্রের অংশ হিসাবেই আজকে সেটা নিয়ে যাচ্ছে, যাতে বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া যায়। তাই ভাইয়ের আমার, আজকের এই লড়াই, তাই বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের একার লড়াই না, এই লড়াই আমাদের সবার। তাই আসুন, যে যেখানে আছি না কেন, প্রশাসন বলেন, প্রতিষ্ঠান বলেন, সাংবাদিক বলেন, বুদ্ধিজীবী বলেন, লেখক বলেন,
ছাত্র বলেন, সবাই কাজ ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র শুরু করেছে শেখ হাসিনা, এই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আসুন ঐক্যবদ্ধভাবে আমরা চিন্তা করি এবং আমরা সবাই আজকে রাজপথে একটাই প্রতিবাদ করি যে আমরা ভোটটা চাই, আমার ভোট আমি দিতে চাই, আমার সরকার আমি নির্বাচিত করতে চাই। তাহলে সব কিছু, সব ষড়যন্ত্র বেঁচতে যাবে যদি নির্বাচন আমরা আদায় করতে পারি। এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।